আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থেকে একটি ক্লাস নিচ্ছি। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ এই চ্যাপ্টারটা চলছিল। আমরা বিগত ক্লাসে বেশ কিছু অঙ্ক করেছি, আজকে আরও কিছু অঙ্ক করাচ্ছি, ইম্পর্টেন্ট অঙ্ক। প্রবলেম 20, ইউ আর গিভেন দ্য ফলোয়িং ইনফরমেশান। সেলস দেওয়া হচ্ছে কত? 1,40,000 টাকা। মার্জিন অফ সেফটি রেশিও 40%, প্রফিট ভলিউম রেশিও দেওয়া আছে কত? 20%। নিচে আমাদের এই তথ্যগুলো দেওয়া আছে। সেলসের পরিমাণ 1,40,000, মার্জিন অফ সেফটির পরিমাণ দেওয়া আছে 40%, আর প্রফিট ভলিউম রেশিও বা পিভি রেশিও বা সিএম রেশিও বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও এটার মান দেওয়া আছে কত? 20%। এই কয়েকটা মান দিয়ে আমাদেরকে এখন নির্ণয় করতে বলছে। রিকোয়ার্ড ব্রেক ইভেন সেলস ইন টাকা, বিপি সেলস ইফ ব্রেক ইভেন সেলসের পরিমাণ নির্ণয় করো যদি পিভি রেশিও ইজ ইনক্রিজড। আগে পিভি রেশিওর মান দেওয়া ছিল 20%, এখন ইনক্রিজ হয়ে যদি 30% হয় তাহলে সেক্ষেত্রে বিপি সেলসের পরিমাণটা কত হবে এটা নির্ণয় করো। তারপর 3 নম্বরে বলেছে মার্জিন অফ সেফটি ইফ পিভি রেশিও ইজ 25%। যদি পিভি রেশিওর মানটা চেঞ্জ হয়ে 25% হয় তাহলে সেক্ষেত্রে মার্জিন অফ সেফটির পরিমাণটা কত হবে এটা নির্ণয় করো। 4 নম্বরে বলেছে সেলস ভলিউম ইফ প্রফিট ইজ ইনক্রিজড বাই 5,000। এবার প্রফিটের পরিমাণ যদি 5,000 টাকা ইনক্রিজ হয় তাহলে সেলসের পরিমাণটা কত হবে সেলসের পরিমাণটা নির্ণয় করো। এই তথ্যগুলো দিয়ে আমাদের এই 4টা রিকোয়ারমেন্ট করতে বলেছে। এখন দেখো আমরা সলিউশন করছি। প্রথমে লিখবো গিভেন দ্যাট, যে তথ্যগুলো দেওয়া আছে ওগুলো উঠিয়ে নিব। গিভেন দ্যাট টোটাল সেলসের পরিমাণ আমাদের অঙ্কে দেওয়া আছে কত? 1,40,000 টাকা। আর মার্জিন অফ সেফটি রেশিওর পরিমাণ দেওয়া আছে 40%, আর পিভি রেশিও বা সিএম রেশিও এটার মান দেওয়া আছে কত? 20%। দিয়ে এখন 1 নম্বর রিকোয়ারমেন্টে আমাদের বলেছিল ব্রেক ইভেন সেলসের পরিমাণ নির্ণয় করো টাকায়। তা আমরা লিখব বিপি সেলস ইন টাকা সমান সমান টোটাল সেলস মাইনাস মার্জিন অফ সেফটি সেলস। টোটাল সেলস থেকে মার্জিন অফ সেফটি সেলস বাদ দিলে আসে কি? বিপি সেলস। আমরা টোটাল সেলস লিখলাম, মার্জিন অফ সেফটি সেলস অঙ্কের কোথাও দেওয়া নাই, তাহলে মার্জিন অফ সেফটি সেলস এই মানটা আমরা বের করে নেব। মার্জিন অফ সেফটি রেশিও দেওয়া আছে কিন্তু মার্জিন অফ সেফটি সেলস দেওয়া নাই, আবার এখানে টোটাল সেলস দেওয়া আছে। তো এইখান থেকে আমরা এই মার্জিন অফ সেফটি সেলস এটা আমরা বের করে নেব। টোটাল সেলস ইন্টু মার্জিন অফ সেফটি রেশিও, টোটাল সেলসকে মার্জিন অফ সেফটি রেশিও দিয়ে গুণ করলে আমরা মার্জিন অফ সেফটি পরিমাণটা পেয়ে যাবো। তো ওইটাই লিখলাম যে মার্জিন অফ সেফটি সেলসের জায়গায় টোটাল সেলস ইন্টু মার্জিন অফ সেফটি রেশিও। টোটাল সেলসের পরিমাণ অঙ্কে দেওয়াই আছে 1,40,000, লিখলাম 1,40,000 মাইনাস টোটাল সেলস ইন্টু মার্জিন অফ সেফটি রেশিও। মার্জিন অফ সেফটি রেশিওর পরিমাণ দেওয়া আছে 40%, তাহলে 1,40,000-এর 40% করলে আমরা পাচ্ছি 56,000, বিয়োগ করে পেয়ে যাচ্ছি কত? 84,000। এই 84,000টা হচ্ছে কি আমাদের ব্রেক ইভেন সেলস ইন টাকা। যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যের উপর ভিত্তি করে আমরা ব্রেক ইভেন সেলসের পরিমাণ পেলাম 84,000 টাকা। এবার 2 নম্বর রিকোয়ারমেন্টে বলেছিল ব্রেক ইভেন সেলসের পরিমাণ নির্ণয় করো যখন পিভি রেশিও ইনক্রিজড। আগে পিভি রেশিওর পরিমাণ কত ছিল? 20%। 2 নম্বর রিকোয়ারমেন্টে গিয়ে পিভি রেশিওর পরিমাণটা বৃদ্ধি পেয়ে হয়েছে কত? 30%। এখন 30% হলে সেক্ষেত্রে কী হবে? বিপি সেলসের পরিমাণ ওইটা বের করছি। Requirement 2, BP if break-even sales if PV ratio is increased to 30%। পিভি রেশিওর মান যদি 30% হয় তাহলে সেক্ষেত্রে বিপি সেলসের পরিমাণটা কত হবে? আমরা লিখব বিপি ইন টাকা সমান ফিক্সড কস্ট বাই সিএম রেশিও বা পিভি রেশিও। আচ্ছা, এখানে ফিক্সড কস্টের পরিমাণ আমরা ফিক্সড কস্টটা দেওয়া নেই অঙ্কে, তাহলে ফিক্সড কস্ট বের করে নিব। তাহলে ফিক্সড কস্টের পরিমাণ পাবো কী করে? টোটাল সিএম মাইনাস প্রফিট। টোটাল কন্ট্রিবিউশন মার্জিন থেকে প্রফিট বাদ দেবো, কিন্তু প্রফিট এবার অঙ্কের কোথাও দেওয়া নাই, তাহলে প্রফিটটা বের করে নিব। প্রফিট বের করবো কী করে? প্রফিটের সূত্র হচ্ছে এটা, মার্জিন অফ সেফটি ইন্টু পিভি রেশিও। মার্জিন অফ সেফটিকে আমরা পিভি রেশিও দিয়ে গুণ করবো, তাহলে পেয়ে যাবো কি? প্রফিটের পরিমাণ। অর্থাৎ টোটাল কন্ট্রিবিউশন মার্জিন, এই টোটাল কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণটা আমাদের অঙ্কের কোথাও দেওয়া নেই। টোটাল কন্ট্রিবিউশন মার্জিন দেওয়া নাই, কিন্তু প্রফিট রেশিও দেওয়া আছে, পিভি রেশিও বা সিএম রেশিও দেওয়া আছে। তাহলে আমরা কী করবো? টোটাল কন্ট্রিবিউশন মার্জিনের সূত্রটা ভেঙে নিব। এটা হচ্ছে টোটাল সেলসকে পিভি রেশিও দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো কি? যে টোটাল কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণ।
আর এখানে মার্জিন অফ সেফটিকে পিভি রেশিও দিয়ে গুণ করলে আমরা কী পেয়ে যাবো, প্রফিটের পরিমাণ। আচ্ছা, পরের লাইনে এসে আমরা মানটা বসিয়ে দিচ্ছি। টোটাল সেলসের পরিমাণ অঙ্কে দেওয়াই আছে 1,40,000। পিভি রেশিও বা সিএম রেশিও এটা আমাদের অঙ্কে যেটা দেওয়া আছে প্রথমে শুরুতেই 20%, এটা নিতে হবে। কেন? কারণ ফিক্সড কস্ট তো ফিক্সড, সবার জন্য একই থাকবে। সুতরাং অঙ্কে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্য অনুযায়ী আমাদের ফিক্সড কস্টের পরিমাণ কত আসে ওইটা আগে বের করে নিব। এই জন্যে মূল অঙ্কে আমাদের 20% পিভি রেশিও দেওয়া ছিল, এই পিভি রেশিও আমরা ব্যবহার করে বের করব ফিক্সড কস্টের পরিমাণটা কত আসে। তো ওইটাই করলাম, 1,40,000 ইন্টু 20% মাইনাস মার্জিন অফ সেফটি। একটু আগে আমরা বের করেছি মার্জিন অফ সেফটি, আগের অংশে 1 নম্বর রিকোয়ারমেন্টের মধ্যে মার্জিন অফ সেফটির পরিমাণ বের করেছিলাম 56,000। তাহলে এই 56,000কে আমরা গুণ করবো কি, পিভি রেশিও 20% দিয়ে গুণ করে পেয়ে গেলাম কত, 11,200। এই 11,200 হচ্ছে মার্জিন অফ পিভি, প্রফিটের পরিমাণ। তাহলে প্রফিটের পরিমাণ কত পেলাম, প্রফিটের পরিমাণ 11,200। আর এখান থেকে টোটাল কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণ কত আসলো, 28,000। এখন এই টোটাল কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা প্রফিটটা বাদ দিব, বাদ দিলে পেয়ে যাবো কি, বাদ দিলে আমরা পেয়ে যাবো ফিক্সড কস্টের পরিমাণ। তাহলে ফিক্সড কস্টের পরিমাণ আমরা পেলাম কত, 16,800। 1,40,000কে 20% করে 28,000 পেলাম, আর 56,000কে 20% করে পেলাম 11,200। এই 11,200টা হচ্ছে আমাদের প্রফিটের পরিমাণ, আর টোটাল কন্ট্রিবিউশনের পরিমাণ হচ্ছে 28,000। 28,000 থেকে 11,200 বাদ দিয়ে আমরা পেলাম 16,800। এটাই হচ্ছে আমাদের ফিক্সড কস্টের পরিমাণ। আমরা আরও একটা পদ্ধতিতে ফিক্সড কস্টটা বের করতে পারবো, অর দিয়ে পাশেই ওটা লিখে দিলাম। এটা একটু ছোট হবে এবং তোমাদের জন্য একটু সহজ হবে। আমি দুটো পদ্ধতি করে রাখলাম, তোমাদের যেটা সহজ মনে হয় এটাই করো। ফিক্সড কস্ট সমান সমান কি, যে ব্রেক ইভেন সেলস ইন্টু পিভি রেশিও। ব্রেক ইভেন সেলস পাবো কী করে, টোটাল সেলস থেকে মার্জিন অফ সেফটি সেলস বাদ দিলে আসে ব্রেক ইভেন সেলস। যে টোটাল সেলস অঙ্কে দেওয়া আছে 1,40,000, আর বিবি সেলস আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্টে বের করেছি কত, বিবি সেলসের পরিমাণ 1 নম্বর রিকোয়ারমেন্টে ছিল 56। বিবি সেলস না, এটা হচ্ছে মার্জিন অফ সেফটির পরিমাণ। মার্জিন অফ সেফটির পরিমাণ টোটাল সেলস থেকে মার্জিন অফ সেফটি বাদ দিলে আমরা পাবো কি, ফিক্সড কস্ট, বিপি সেলস। আচ্ছা, আমরা টোটাল সেলস থেকে মার্জিন অফ সেফটি বাদ দিলে পাবো বিপি সেলস। তাহলে বিপি সেলস সূত্র ভেঙে নিলাম, নেওয়ার পর আমার টোটাল সেলসের পরিমাণ অঙ্কে দেওয়া আছে, আর মার্জিন অফ সেফটিটা আমরা 1 নম্বর রিকোয়ারমেন্টে বের করে রেখেছি 56,000। তাহলে আমরা এখানে 1,40,000 থেকে 56,000 বাদ দিয়ে আসবে 84,000। এই 84,000 টাকাকে আমরা গুণ করবো কি, পিভি রেশিও 20% যেটা অঙ্কে দেওয়া আছে 20% দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো কি, 16,800। এটা হচ্ছে ফিক্সড কস্টের পরিমাণ। এখন আমাদের ফিক্সড কস্ট পরিমাণ পেয়েছি, আর পিভি রেশিও বা সিএম রেশিও এটা আমাদের অঙ্কে দেওয়াই আছে প্রশ্নের মধ্যে। রিকোয়ারমেন্ট 2তে বলে দিয়েছে যে 30%। তাহলে আমরা মান বসিয়ে দিচ্ছি বিপি ইন টাকা সমান কি, ফিক্সড কস্ট বাই পিভি রেশিও বা সিএম রেশিও। পিভি রেশিওর পরিমাণ 30% আর ফিক্সড কস্টের পরিমাণ 16,800। ক্যালকুলেশন করে পেলাম কত, 56,000 টাকা। এই 56,000 টাকা হচ্ছে আমাদের কি, যে ব্রেক ইভেন পয়েন্টের পরিমাণ টাকায় কয় নম্বর রিকোয়ারমেন্ট, 2 নম্বর রিকোয়ারমেন্ট হয়ে গেল। এবার 3 নম্বর রিকোয়ারমেন্ট। এবার 3 নম্বর রিকোয়ারমেন্টে বলেছে আমাদের মার্জিন অফ সেফটির পরিমাণ নির্ণয় করো যদি পিভি রেশিওর পরিমাণ কত হয়, 25% হয়। তাহলে মার্জিন অফ সেফটি ইন টাকা এর সূত্র হচ্ছে টোটাল সেলস থেকে আমরা বিপি সেলস বাদ দেবো। আমরা লিখব মার্জিন অফ সেফটি ইন টাকা সমান সমান টোটাল সেলস মাইনাস বিপি সেলস। পরের লাইনে আমরা লিখব, ওটাকে ভেঙে লিখব, টোটাল সেলস আমরা লিখলাম টোটাল সেলস মাইনাস যে বিপি সেলসের আবার সূত্র আছে ফিক্সড কস্ট বাই পিভি রেশিও বা সিএম রেশিও। যেহেতু এখানে আমাদের পিভি রেশিওর পরিমাণটা ভিন্ন, সুতরাং বিপি সেলসের পরিমাণটাও ভিন্ন আসবে। তাহলে ফিক্সড কস্টের পরিমাণ আগেরটাই থাকবে 16,800, আর পিভি রেশিওটা এখানে চেঞ্জ হয়েছে, কত পার্সেন্ট হয়েছে, 25%। যে 25% নিলাম। এখান থেকে 1,40,000 টোটাল সেলস, আর 16,800 কেন ভাগ করবো 25% দিয়ে, ভাগ করে পাবো 67,200। 1,40,000 থেকে 67,200 যদি বাদ দিই তাহলে আসবে কত, 72,800। এই 72,800কে আমরা বলবো হচ্ছে মার্জিন অফ সেফটি ইন টাকা। এটা হচ্ছে আমাদের মার্জিন অফ সেফটি ইন টাকা। কত আসলো, মার্জিন অফ সেফটি ইন টাকার পরিমাণ 72,800 টাকা। আমাদের রিকোয়ারমেন্ট 3তে এটাই বের করতে বলেছিল। এবার 4 নম্বর রিকোয়ারমেন্ট। 4 নম্বর রিকোয়ারমেন্ট আমাদের নির্ণয় করতে বলেছে সেলস ভলিউম ইফ প্রফিট ইজ ইনক্রিজড বাই টাকা 5,000। যদি প্রফিটটা 5,000 ইনক্রিজ হয় তাহলে সেলসের পরিমাণ কত হবে নির্ণয় করো।
আচ্ছা, টার্গেটস প্রফিট, তাহলে প্রফিটের পরিমাণ আগে যা ছিল তার থেকে 5,000 বাড়বে। তাহলে আমরা কী করব, টার্গেট প্রফিট সমান আগে ছিল 11,200 প্রফিটের পরিমাণ, কথা পেয়েছি 11,200। আমরা আগে রিকোয়ারমেন্টগুলোতে করে নিয়েছি যে প্রফিটের পরিমাণ কত ছিল, 11,200 প্রফিট। এটা আমরা পেয়েছি রিকোয়ারমেন্ট 2-তে। রিকোয়ারমেন্ট 2-তে ফিক্সড কস্ট নির্ণয় করতে গিয়ে ওর মধ্যে একটা অংশের মধ্যে বের করেছি প্রফিটের পরিমাণ 11,200। তাহলে এবার ইনক্রিজ হবে আরও 5,000, তাহলে 11,200 প্লাস 5,000 করে আসলো কত, 16,200। এই 16,200 হচ্ছে আমাদের কি টার্গেট প্রফিটের পরিমাণ। 4 নম্বর রিকোয়ারমেন্টে আমাদের টার্গেট প্রফিটের পরিমাণ আসবে 11,200, আর ফিক্সড কস্ট আগেরটাই থাকবে 16,800। সিএম রেশিও 20%, আগেরটাই থাকবে 20%, যেটা আমাদের অঙ্কে দেওয়া আছে শুরুতে। এবার টার্গেট সেলসের সূত্র, আমরা টার্গেট সেলসের সূত্র জানি। টার্গেট সেলস ইন টাকা সমান কী আসবে, ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড বাই সিএম রেশিও। সিএম রেশিও, তাহলে এখান থেকে ফিক্সড কস্টের পরিমাণ কত আসবে, 16,000। ফিক্সড কস্ট 16,800, তাহলে আমরা এখানে লিখব ফিক্সড কস্টের পরিমাণ 16,800, আর টার্গেট প্রফিটের পরিমাণ কত, 16,200। আর সিএম রেশিও, এটা সিএম রেশিওর পরিমাণ কত, 20%। সিএম রেশিওর পরিমাণ দেওয়া আছে 20%। সিএম রেশিও বা পিভি রেশিও একই কথা, এটা আমাদের অঙ্কের শুরুতেই দেওয়া আছে 20%। এই মানটা নিব আমরা, নিয়ে ক্যালকুলেশন করে পেয়ে গেলাম কত, 1,65,000। এই 1,65,000ই হচ্ছে আমাদের কি টার্গেট সেলস ইন টাকা। এবার লাস্টে আমরা অ্যান্সার লিখে দিতে পারবো এইভাবে, সিরিয়ালে 4টা রিকোয়ারমেন্টে 4টা যে মান পেয়েছি সিরিয়ালে আমরা এইভাবে লিখে দিব। অ্যান্সার, 1 নম্বরে বিপি ইন টাকা 84,000, 2 নাম্বার বিপি ইন টাকা কত পেয়েছিলাম, 56,000, আর মার্জিন অফ সেফটি ইন টাকা 72,800, 3 নম্বর রিকোয়ারমেন্ট। আর 4 নম্বরে পেয়েছি টার্গেট সেলস ইন টাকা কত, 1,65,000। এই ছিল আমাদের অঙ্ক। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।